মেয়েদের মধ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলেন মারহাবা। মুসলমান হওয়ার পরে আবু জাহেল জানতে পারল, আবু জাহেলের নাম তো আর আবু জাহেল ছিল না, আছিল কি? আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। কি ছিল বলেন? জ্ঞানীর পিতা ছিল। কিন্তু যখনই কলেমা নাজিল হলো, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিল, নবী যখন দাওয়াত দিল আবু জাহেলকে, কলেমার সাথে গাদ্দারি করলো, আমার নবীর সাথে যখন দুশমনি করলো, তাই আবুল হেকাম তাই আবু জাহাল হয়ে গেল। বুঝতে পারছেন? আবুল হেকাম হইল জ্ঞানীর পিতা, আর আবু জাহাল হইল মূর্খ। তাহলে বোঝা গেল আমার নবীকে মানলে জ্ঞানী হওয়া যায়। নবীকে যারা মানছে, কলেমা যারা মানছে, তারা হইল জ্ঞানী। আর যারা নবীকে মানে নাই, কলেমা মানে নাই, নবীকে মানে নাই, তারা হইছে কি? মূর্খ। এখানে অন্য কোন শিক্ষায় শিক্ষিতের কথা বলা হয় নাই। বুঝতে পারছেন? অন্য কোন বিষয়ে বলা হয় নাই। আবুল হেকাম হয়ে যদি নবীকে মানতো, তাহলে আবু জাহাল হইতো না। আমার ভাইরা, আবু জাহাল যখন জানতে পারলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, তার ছেলে হইছে, তার স্বামী হইছে, তাদেরকে ধরা হলো। ধরার পর এক পর্যায়ে তাদের বাঁধার পর আমার বাবারা এমন বাধাই বাঁধলো, কইসা বাধা বাঁধলো। আবু জাহেল ঘুরতেছে, তাদের ঈমান ছাড়তে হবে। আবু জাহেল ঘুরতেছে, সুমাইয়া তোমার ঈমান ছাড়তে হবে, তোমার সন্তানকে বলো ঈমান ছেড়ে দিতে। সুমাইয়া বলল, যাবে আমার জীবন যেতে পারে, তবু আমি ঈমান ছাড়বো না। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ছাড়তে পারি না। আমার বাবারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে কইসা বাধা হলো, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম। আমার বাবারাম, তাহলে কইসা যখন বাধা হলো, সন্তানকেও বাধা হইছে, স্বামীকেও বাধা হইছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা হইছে। বাবারে, আহারে, বাধাই তারা শেষ করে নাই। ছেলেকে বলে ঈমান ছেড়ে দিতে, তার স্বামীকে বলে ঈমান ছেড়ে দিতে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঈমান ছেড়ে দিতে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বারবার বলে, যাবে আমার জীবন যাবে, তবু আমি ঈমান ছাড়ব না। বলেন মারহাবা। এরকম তখনকার বড় লিডার আবু জাহেল, বড় নেতা আবু জাহেল, নেতাকে মানতেছে না। যাদের ভিতরে কোরআন ঢুকে, ঈমান ঢুকে, তারা আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। বলেন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে কাছে নিছে। আল্লাহর ভয় যার কলিজার ভিতরে ঢুকছে, আল্লাহ তাআলা শিখাই দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি কবরে আসিও না। বলুন, আমাদের কবরে যেতে হবে কিনা? এই দুনিয়ায় কে আছে আদি পিতা আদম থেকে শুরু করতে পর্যন্ত আজ কেউ থাকতে পারে নাই? কথা ঠিক কিনা বলেন? সেই আল্লাহ তাআলার ভয় কলিজার ভিতরে সুমাইয়ার ভিতরে ঢুকছে, সুমাইয়ার ছেলের ভিতরে ঢুকছে। সুমাইয়া, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাই আনহার স্বামীর কলিজার ভিতরে ঢুকছে। বারবার বলতেছে, স্বামী গো, জীবন যেতে পারে, আপনি কলেমা ছাইরেন না, ঈমান ছাড়া কইরেন না। সুমাইয়া, বেশি কথা বলো, তোমার অবস্থা কি হবে তা নিয়ে তুমি জানো। কি হবে? মৃত্যুর পরে তো আর তোমাদের কিছু ক্ষমতা নাই। কথা ঠিক কিনা বলেন? ফাঁসিদা মারার পরে কি ক্ষমতা আছে? চিরা বলেন আপনারা? একজনকে ফাঁসিদা মাইরা ফেলাইলেন, তারপরে কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহূর্তের ভিতরে উলঙ্গ করা হলো। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় শয়তান হলে, কত বড় ধরনের কাফের হলে, তার ভিতরে যদি একটু মায়া দয়া লজ্জা থাকতো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আবু জাহেলের ভিতরে লজ্জা ছিল না,
যার কারণে এই কাজটা করছে। কথা বলেন ঠিক কিনা? একটু যদি লজ্জাবোধ করতো তাইলেও বোঝা গেত নবীজির ভাষায় ওর ভিতরে সামান্য কোনো ঈমান আছে। আসলে সকলের সম্মুখে ভিন্ন কথা উলঙ্গ করছে তার স্বামীর সম্মুখে। শুধু তাই না রে ভাই, উলঙ্গ করছে তার নিজের গর্ভে 10 মাস 10 দিন যে সন্তান গর্ভে রাখছে, যাকে দীর্ঘ 2টা বছর মায়ের দুধ খাওয়াইছে, ওই মাকে সন্তানের সম্মুখে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করছে। আর সুমাইয়ার সন্তানকে বলা হইতেছে, তোর মায়ের লজ্জাস্থান শোন, যতক্ষণ পর্যন্ত তোর মায়ের দিকে তাকাইয়া থাকবি ততক্ষণ পর্যন্ত তোর মা বেঁচে থাকবে। আর যখন তোর মায়ের দিকে তাকাবি না, আর তোর মাকে আমি খুন করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 200 সন্তান মায়ের লজ্জাস্থান দেখবে, এরকম দৃষ্টতা কোনো সন্তানের হতে পারে না। কারণ ইমানদার ছেলেদের, ইমানদার মেয়েদের, ইমানদার স্বামীদের, ইমানদার যারা, তাদের লজ্জা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2টা হাত দিয়া আবু জাহেলের সম্মুখে মায়ের চক্ষু না দেখতে চায়া 2টা হাত দিয়া যখন চাবাইছে, সঙ্গে সঙ্গে আবু জাহেলের দলেরা আইসা 2টা হাত সন্তানের কইসা বাইদা ফলাইছে। দেখতে হবে। আমার বাবারা বলল, সুমাইয়া, তুমি কি মনে করো তোমার সন্তানকে তুমি হুকুম দিবা না? সন্তান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, কয় বাবা, জীবন যেতে পারে তবু আমরা কখনো ঈমান ছাড়ব না। এ কথা বলার পর আবু জেহেলের রাগ উঠে গেল, এমন পর্যায়ে রাগ উঠে গেল তার একটা বর্ষা আনার জন্যে তাকে হুকুম দেওয়া হলো। আরে একটা বড় বর্ষা আনার পর আর কোথাও না বাবা, তাকে উত্তপ্ত বালুর ভিতরে তার হাত পা এরকম করে বাঁধা ছিল, আর উলঙ্গ অবস্থায় পড়া ছিল রে বাবা। বলা যত সহজ, সামনাসামনি হলে ওই দৃশ্যটা দেখা তত সহজ না। কথা বলেন ঠিক কিনা? এই জীবনে এমনও সন্তান মায়ের ভাত না দিতে পারে, কাপড় না দিতে পারে, মায়ের কোনো খোঁজ নেয় না, কিন্তু কোনো সন্তানের সম্মুখে যদি তার মাকে কেউ যদি উলঙ্গ করে, বলেন তো ওই সন্তান ওই ব্যক্তিকে ছাড়বে কি ছাড়বে না? এমন কোন সন্তান আছে কি মাইনা নিবে? এটা কুরসিন কালেও না। এমন কোন কাফের, এমন কোন বদমাশ নাই যে সন্তানের সম্মুখে মাকে উলঙ্গ করে, সন্তানের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে এবং একথা এরাদা করবো, আল্লাহ আমার যদি শক্তি থাকতো তাহলে আবু জেহেলকে শেষ করে ফেলতাম। কথা ঠিক কিনা বলেন? তার শরীরে রক্তগুলা এরকম। আমার বাবারা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাভির নিচে লজ্জাস্থান বরাবর ওই বর্ষাখানা দিয়া মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাতের পর আঘাত করতে করতে তার জীবনটা শেষ করে দিল। তিনি দুনিয়ার জমিন থেকে মানুষ যায়, আঘাত করার পর কান্নাকাটি করে, কিন্তু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এমন মা আমার, যিনি শাহাদতের পেয়ালা যিনি চাকছেন, তিনি জমিন থেকে হাসতে হাসতে, আমার তো মনে হয় আল্লাহ তার জান্নাতটা আইনা মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাইয়া দিয়েছেন, আর জান্নাত দেইখা হাসতে হাসতে জমিন থেকে বিদায় নিয়ে গেছেন। বলেন মারহাবা। আমাদের তো ঈমান পাইছি সহজ, সুমাইয়া এবং তার সন্তান, তার স্বামী বুঝতেন